আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাদের বলছি যারা কেমন 40 প্রো অর্থাৎ 40 প্রো 5G চালান টেকনো কোম্পানির, তারা একটু সতর্ক হয়ে যান, তারা একটু সাবধান হয়ে যান। অবশ্যই তারা সাবধান হয়ে যাবেন, কারণ প্রায় কেমন 40 প্রো 5G ফোনটির ক্যামেরা সমস্যাটা দেখা দিতেছে। আর আমার সাথে যে প্রতারণা হয়েছে এগুলো আপনি ইঞ্চি ইঞ্চি করে আপনাদের দেখাবো যে তারা আমার ফোনটাকে কি করেছে, কিভাবে নষ্ট বাজে করে ফেলছে। আপনারা দেখতে থাকেন, পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার তো ব্যবস্থা করে দিবেন। আর যাদের ফোনে আইপি রেটিংটা আছে তারা অবশ্যই আমার কথাগুলো একটু মেনে চলবেন এবং কাস্টমার কেয়ারে যদি যেতেই হয় অবশ্যই এইগুলা তাদেরকে সতর্ক করে দিয়ে তারপরে যদি আপনার মনে চায় যে ফোনটি খোলা হবে তাহলে আপনারা খুলবেন। ফোন খুললে আইপি রেটিং থাকে না, থাকবে না, এবং তাদেরকে দিয়ে সার্ভিস করাইলে অবশ্যই এইগুলো চেক করে নেবেন। ঠিক, কারণ আমি টেকনো ক্যামন 40 প্রো 5G ফোনটি নিয়েছিলাম। নেওয়ার পরে আমি একটি সমস্যার ভিতরে পড়ি এবং আমি এমনকি তাদের কাস্টমার কেয়ার হয়ে গেছি। তারা আমার সাথে যে প্রতারণা করেছে, তারা আমার যে সার্ভিস দিয়েছে, আমার ফোনটি আস্তে আরো নষ্ট হয়ে যাইতেছে, ড্যামেজ হয়ে যাইতেছে। আর এইগুলো বিস্তারিত আপনাদের দেখাবো। ফোনটি কেমন, কিরকম সার্ভিস দেয়, সবকিছু কিরকম এটাও জানাবো। আলহামদুলিল্লাহ ফোনটি ভালো, খুব ভালো, সার্ভিস ভালো। আমি নতুন কালে যে সার্ভিস পেয়েছি খুবই সুন্দর এবং কি আইপি রেটিংটা যথেষ্ট কাজ করছে। আমি পানিতে চুবাইছি ২-১ বার, যথেষ্ট পানি ঢোকে নাই। ১-১.৫ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট পর্যন্ত রাখছি। কিন্তু আমার ফোনে ক্যামেরা ফক ইস্যু সমস্যার কারণে আমি তাদের সার্ভিস সেন্টারে যোগাযোগ করি। তারা আমার সার্ভিস সেন্টারে যেতে বলার কারণে আমি তাদের সার্ভিস সেন্টারে ফোনটি দিয়ে আসি এবং তাদের অবগত করেছিলাম যে আপনারা আমার ফোনটি খুললে যদি আইপি রেটিংটা নষ্ট হয়ে যায় তাহলে আমি সার্ভিসটা করাবো না। কিন্তু তারা আমাকে নিশ্চয়তা দিয়েছিল যে আপনার ফোনটিতে পানি ঢুকবে না, ধুলোবালি ঢুকবে না, কিছুই ঢুকবে না। এখন দেখুন অবস্থাটা কি, ফোনটির অবস্থাটা কি একটু দেখুন। ওরা আমার ফোনটি নেওয়ার পরে ঠিক করে দিয়েছে, তারপর আবার সমস্যা হচ্ছে, পানি ঢুকছে, আমি আবার গেছি, তারা আবার ঠিক করে দিয়েছে। কিন্তু এইবার যারা ঠিক করছে প্রত্যেকটা স্টেপে আমার ফোনটিকে তারা নষ্ট করে দিয়েছে। তারা ব্যাক কভার চেঞ্জ করে দিয়েছে, আমি ব্যাক কভার চেঞ্জ করতে বলছিলাম, তারা বডি ফ্রেমটা চেঞ্জ করে দিয়েছে, এমনকি তারা ডিসপ্লে সেকশনটা সবকিছু চেঞ্জ করে দিয়েছে। আর আগের মতন সেফটি নেই, কোনো কিছু ফিটিং হয়নি। যে ফিটিং করেছে তাদের টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, ডিসপ্লের ভিতর দিয়ে কাগজ ঢুকে যায়। আমি সেই ভিডিওটা করে দেখাতে যাচ্ছি, আপনার ডিসপ্লের ভিতর দিয়ে কাগজ ঢুকে যায়। তারা এরকম ফিটিং করেছে। যখন আমি সেটটি আনতে গিয়েছি তখন এটা দেখা যায়নি, কারণ সেটটি কাঠ ডিসপ্লের কারণে চারগুলো কাঠ, ওই জায়গাটা অন্ধকার হয়ে যায়, দেখা যায় না। আমি একটা ভিডিও দেখার সময় হঠাৎ আমার চোখ পড়ে, তখন আমি টর্চ লাইট দিয়ে দেখি যে না, ডিসপ্লে চারগুলোতে ফাঁকা এবং কি ব্যাক কভারের পিছনে যা আঠা আছে ওগুলো উঠে গেছে। ওদের প্রতারণা থেকে সাবধানে থাকবেন, সবাইটি সাবধানে থাকবেন। এবং টেকনো কোম্পানি আমার মন থেকে উঠে গেছে। আমি সবাইকে সাজেস্ট করব আপনারা টেকনোর কোনো ফোন কিনবেন না, কারণ ওরা শতভাগ মানুষরে নিশ্চয়তা দেয় কিন্তু কাজে কর্মে দেখায় না। কাজে কর্মে দেখাইলে ঠিক আছে, ওকে। ধন্যবাদ। টেকনোর আবারও আপডেট ভিডিও নিয়ে আসবো।